জ্যাকসন গেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছি, আয়া দেখছি একটা ইকো গাড়ি যেটা একদম রাস্তার মধ্যে উল্টে রয়েছে। তারপরে দুজন আসছিল ইকো গাড়িতে, ড্রাইভার এবং ড্রাইভারের একজন বন্ধু। তো তারা দেখলাম তারা হাতে পায়ে একটু ব্যথা পাইছে, সিরিয়াস না ব্যথাটা। তারপরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো আমরা জানতে পারলাম একটা নাকি এই বোলেরো TR01K 3299 একটা গাড়ি ধাক্কা মারছে, ওইটাকে ধাক্কা মারে পালাই গেছি ওইটা। তারপর আমরা ইনভেস্টিগেশন করতেছি, করে দেখি কী হয় না হয়, বাইক করতে পারিনি। কালকে অবধি মোটামুটি আমরা ডিটেল করার চেষ্টা করবো। এমনি যে গাড়িটা উল্টে গেছে এটা কোন দিক থেকে কোন দিকে যাইতে আসলো, আর যে গাড়িটা বাড়ি দিয়েছে সেটা কোন দিক থেকে যে গাড়িটা বাড়ি মারছে ওইটা ওই যেমন পূর্ব দিক থেকে আইতে আসছিল, ওইটা আসছিল পশ্চিম দিকে, ওরিয়েন্ট চৌমনির দিকে। অরিয়েন্ট চৌমনির দিকে। আর যেটা ওই উল্টাই আসছিল কামানচুমনি থেকে আইতে আসছিল ওইটা। আহত আছে না, আহত বলতে যে যে গাড়িটা উল্টাই গেছে গিয়ে, ওটার মধ্যে দুজন আসলে ড্রাইভার এবং ড্রাইভারের বন্ধু, মোটামুটি একটু চোট টুট খাইছে, এত বেশি গিয়ে না। না গাড়িটা দাঁড়াইছে না, গাড়িটা আমি গাড়িতে বাড়াতে নাম্বার প্লেটটা তো বেড়ে আছে, আমি এই টাইপ করতেছি গাড়িতে বাড়ানোর সময়, কিন্তু গাড়িটা স্পিডে গেছে। আমি কোন দিকে গেছে এটা? টাইন না কোন দিকে গেছে? এদিকে গেছে, এটা রবীন্দ্র ভবনের দিকে গেছে। আপনার গাড়িতে কয়জন আসলো? আমি আর আমার বন্ধু আসলাম দুজন। কেউ কি আহত হয়েছে? না হতেছে না, আমরা হাতে ব্যথা পাইছি, আমার বন্ধু একটু হাতে ব্যথা পাইছে। কি নাম আপনার? আমার নাম পিকমশীল, বাড়ি জিরানিয়া। এই জায়গাটার নাম? এটা RMS। আপনি কোথেকে আইতেছিলেন? আমরা আইতেছিলাম কামানচুমনির থেকে। অরেঞ্জ চৌমনি। মানে আপনার বাড়ি কি আগরতলাতে? না না, আমি আসলে গভর্নমেন্ট জব করি ইলেকট্রিকে। তো আমার বাড়ি জিরানিয়া, আমি খয়েরপুর আছি আর কি। ওইখানে কাজে আসলেন? কাজে আইছিলাম। মালিক আপনি না? মালিক আমি।